আমি কিন্তু আপনাদেরকে মুসলমান কোন অবস্থাতেই বলতে রাজি নই। আমি তো আপনাদের মতো একটা জ্ঞানী বুদ্ধিমান মানুষ না। আমি তো অনেকে আমাকে কিন্তু পাগল বলি। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সে দিতে পারে না। ভুল করতেই, আর ভুল করলে কি বাপ মা মারে? সংশোধন করেছে। আমিও জীবনে ভুল করেছি, আমার আল্লাহ আমাকে সংশোধন করেছে। এই শিশুটি আমার মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো না। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সে দিতে পারে না। কলেজে করতেছে আমি যে বয়স করবি, আজকে জিজ্ঞেস বললো যে মানুষের দেশ। আমি কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি ওই মানুষই তো, সেই মানুষের সাথে আমারও একটু যুক্ত করে নিয়েছি। কালকে দুপুর সময় আমি কিন্তু এই মাদ্রাসার কথাটা জানতাম না। সপ্তাহের আগে বোধ হয় একদিন আসতেছে কতগুলো বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি তো আপনাদের মতো একটা জ্ঞানী বুদ্ধিমান মানুষ না। আমি তো অনেকে আমাকে কিন্তু পাগল বলি। তো আমি ৬৯ সাল থেকে, যেদিন থেকে আমি অনেক উপার্জন করি, ৬৯-এ জেল থেকে বেরিয়ে আমি মাসে ৭,৭০০ টাকা, এবং ৬৯-এর ৭,০০০ টাকা এখন কিন্তু ৭ লাখের থেকে বেশি। তখন থেকে আমি লজেন বুঝি। আমার আরেকটা সমস্যা, আমার কোনো বন্ধু নাই। বন্ধুত্ব হয় ২ দিন পরে অনুগৃহীত হয়ে যায়। তাই আমার শিশুদের সাথে তাই ওদেরকে দেখে বললাম যে ওদেরকে ডেকে আনা, ওদেরকে কটা লজেন দেয়। এই কিন্তু আমি জানি। তারপরে জানলাম যে ওই বললো যে আমি হাসি আপনার খুব প্রিয় পাত্র হাসানের নাম। আমি তো তাহলে তো তার সাথে না, আমি আর কথা বলা আমি আলেম সাহেবদেরকে বলি যারা ওয়াজ করতে আসছে, আপনারা যা বলেন সব কিন্তু হাদিস কোরআনে নয়। আপনারা ইম্প্রোভাইজ করেন অনেক ক্ষেত্রে। আর আপনাদেরকে আরেকটা বলি, ইউটিউবে আজকাল আপনাদের বক্তৃতা শোনা যায়। আমি কিন্তু মনোযোগ দিয়ে ৫০-৬০ জনের বক্তৃতা রেকর্ড করে নিয়েছি। বক্তৃতার মধ্যে রং আছে, সং আছে, ঢং আছে, চালাকি আছে, চতুরতা আছে। যেমন আমি যখন ঢুকি তখন এক ভদ্রলোক, এক আলেম, ভদ্রলোক বললে তো অপমান হবে, এক আলেম বেশ স্বাস্থ্যগত ভালো কই দেখি না। তিনি বললেন আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? না, সবাই এসে ওয়াজ মাহফিলে এসে কেউ ঘুমায়। আপনাদের অন্য কিছু মানুন আর না মানুন, আমার বয়সটাকে আর অভিজ্ঞতাটাকে একটু মানুন।
আপনারা যে বক্তৃতা করেন এটা রক্ত করে করে, আর আমি প্রতিদিন এই যে আজকে যেদিন বলেছে আপনার নাম এবং আসতে হবে, আমি সেই দিন থেকে কম করে 20 ঘন্টা কি বলবো সেটা কিন্তু ভিতরে ভেতরে আমি তৈরি করেছি। এটা কিন্তু হঠাৎ উত্তেজনার বসে সুযোগ পেয়ে বলছি না, আমি জেনে বুঝে। আপনারা লক্ষ্য করেছেন আমি যখনই আল্লাহ বলি তখনই আমার আল্লাহ বলি, এবং 17ই সেপ্টেম্বর 2015-তে আমি পার্লামেন্ট থেকে যেদিন বিদায় হই সেদিন আমি বলেছিলাম আমি মুসলমান, আমি আওয়ামী লীগার। আমি আজও বলি আমি কিন্তু আপনাদেরকে মুসলমান কোন অবস্থাতেই বলতে রাজি নই। আপনারা উম্মতে মুহাম্মদী। এই পাশে যারা আছেন তারা আরবি ভাষা সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, আমার চেয়ে তো লাখো গুণ বেশি। আপনারা কি স্বীকার করবেন নবী মুহাম্মদের আবির্ভাবের আগে আরবি ভাষায় মুসলমান শব্দটা ছিল? মুসলমান বলতে সুনির্দিষ্ট করে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেই চারিত্রিক বৈশিষ্ট্য যাদের, যে সকল উম্মতে মুহাম্মদীদের, তারাই মুসলমান। নামে মুসলমান হলে হবে না, নামে আওয়ামী লীগার হয়ে যেমন ডুবিয়েছে, মানুষকে অত্যাচার করেছে, শোষণ করেছে, ঘুষ খেয়েছে, বঙ্গবন্ধুর নামে যেমন অপকর্ম করেছে, আমরাও কিন্তু নবী করিমের নামে পবিত্র কোরআনের উপমা দিয়ে ইসলামের নামে আমরাও কিন্তু অনাচার অনাচার করছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেমন এই শিশুটি আমার মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি, আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি। কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো না। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই, কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ 86 বছর বয়সে দিতে পারে না। কাউর অর্থ আত্মসাৎ করেছি কেউ বলতে পারবে না। এখানে হাজার হাজার ডেসিমেল জায়গা, কলেজে, স্কুলে 1 ডেসিমেল জায়গা কাউকে প্রতারণা করে বলপূর্বক 72 সালে চোখের ইশারায় কিন্তু কাফি ছিল। শুধু যদি বলা হতো ওই তাহলেই কিন্তু কাবার শেষ, কিন্তু না, আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে। আমি তার আনুগত্য স্বীকার করি, তার অনুগ্রহ প্রার্থনা করি, তার কাছে উৎসর্গ করি, কিন্তু ক্ষমা প্রার্থী আমি, ক্ষমতার অপরাধী আমি, আল্লাহ বান্দা। নবী করিমকে পৃথিবীতে না পাঠালে এই পৃথিবী জন্ম হতো না, তাই না? তাকে কয়বার সিনাচার করেছে?
হ্যাঁ, আমাদের কিন্তু করছে আল্লাহ ছিল, ভুল করতেই, আর ভুল করলে কি বাপ মা মারে? সংশোধন করে। আমিও জীবনে ভুল করেছি, আমার আল্লাহ আমাকে সংশোধন করেছে। খোদা হাফেজ। আমি আল্লাহ হাফেজ কিন্তু খোদা, আমি সিয়াম বলি না। কেননা আমাদের এই ভারতবর্ষে ইসলাম এসেছে ইরানের মাধ্যমে, ইরাকের মাধ্যমে, এশিয়ার নিম্নাঞ্চল হয়ে পরিশীলিত হয়েছে। আরবিতে খোদা বলে শব্দ, নামাজ বলে শব্দ। আরবিতে খোদা মানে আল্লাহ, আর নামাজ কি? সালাহ, আর রোজা হলো সিয়াম। এই ভাষার দ্বন্দ্বটা কেন? সময় না, নাহলে আমরা যে ওহাবিজমের খপ্পরে পড়েছি, খপ্পরে পড়েছি 1863 সালে মৌলানা শাহ বেরেলভী বালাকোটের যুদ্ধে নিহত হয়। যে যুদ্ধে করিমুন্নেসার 3 চাচা শ্বশুরের নিহত হয়েছিল। তাই বুঝতে চেষ্টা করুন, সব জীবন যাপন, সুন্দর জীবন যাপন, মানুষের হক আদায় করে। আল্লাহ নবী বলেছেন, তোমার পড়শিকে অনাহারে রেখে তুমি অন্ন গ্রহণ করলে কি হবে? আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। তবে আমার ভাইয়ের, মৃত ভাইয়ের সন্তানদেরকে ঠকাচ্ছি, তারপরেও আমি মুসলমান। তাই প্রশ্ন রেখে গেলাম, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দরভাবে করুন। আমি সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, জরাষ্ট্র, ইসলাম, এই কয়টির উপর পড়ালেখা করে আমি এখনো ইসলামী ধারায় বিশ্বাসী, এবং আল্লাহ থেকে আমার ঈমান উঠে যায়।